ভাগ পদ্ধতিতে যখন বর্গমূল করব, এই যে 576, হ্যাঁ, এই 576-এর এই যে একক, দশক, শতক তো বলি অঙ্কগুলো, এই ডান দিক থেকে দুটো করে অঙ্ক নেবো আর মাথায় দাগ দেবো। তাহলে এখানে আমি তিনটে, টোটাল অঙ্ক তো আমার আছে তিনটে, একটা দুটো তিনটে, তাহলে আমি দুটো দাগ দেওয়ার পর পড়ে থাকছে একটা, তাহলে একটাই পড়ে থাকবে। এবার এখানে দাগ টানবো। বর্গ, যেহেতু একটু বর্গমূল বলেছে, আমরা স্কোয়ার হিসেবেই নামতে পড়বো। 1 স্কোয়ার কত 1, 2 স্কোয়ার কত হয় 4, 3 স্কোয়ার কত হয় 9। ঠিক এখানে দেখ, এখানে আছে কত 5, তাহলে আমরা নিশ্চয়ই 3 স্কোয়ার নিতে পারবো না, 2-এরটা নেব, তাহলে 2 দুগুণে কত হয় 4, 4 কয় 5, 1-এ 5। এবার সাধারণত ভাগ করার সময় আমরা একটা সংখ্যা নামাই, কিন্তু যখন এই ভাগ পদ্ধতিতে বর্গমূল বলবে তখন আমরা দুটো সংখ্যা নামাবো। তাহলে কত নামবে এবার 76। এই 2-এর এখানে যে সংখ্যাটা আমরা নামটা পড়লাম, এই যে 2 দুগুণে 4 করেছিলাম, এই 2টাকে এখানে ডবল করব। তাহলে 2-এর ডবল কত হয় 2 দুগুণে 4, 4 বসাবো। এরপর 4-এর পাশে এমন যে সংখ্যা নিই না কেন, যদি 3 বসাই তাকে 3 দিয়ে গুণ করবো। দিয়ে 3 দিয়ে গুণ করে দেখবো কত হয় 3 3 9, 3 4 12, কত আসলে গুণ করে 129। কিন্তু অঙ্কটা আমার এখানে আছে কত 176। সেই জন্য আমরা কী করব, পরে আর একটু যাওয়ার চেষ্টা করব। এবার এখানে যেহেতু 4 ছিল, সেজন্য এখানে আমরা কত নিলাম 4 নিলাম, 4-এর পাশে 4 বসালাম, আবার 4 দিয়ে গুণ করি। একে যেহেতু 4 বসালাম, তাহলে 4 দিয়ে গুণ, 4 4 16 6, মাথা থেকে 1, 4 4 16 রাখে 17, 176। এটা আসলে কত 176। এখানে দেখছি 176ই আছে। তাহলে অঙ্কটা এখানে আমরা যদি 4 বসাই, এখানে 176 লিখছি গুণ করে। এখানে যে সংখ্যাটা দিয়ে গুণ করলাম, মানে 4 দিয়ে গুণ করলাম, সেই 4টা এই 2-এর পাশে গিয়ে বসবে। তার মানে আমাদের বর্গমূলটা আসলো, অতএব নির্ণীয় বর্গমূল, নির্ণীয় বর্গমূল কত 24। এটা হচ্ছে উত্তর। এটা একটা। আর একটা দেখাচ্ছি, ধরো পরে আরেকটা অঙ্ক আছে হচ্ছে 256। ধরো এই অঙ্কটা আছে, এই 256-এর বর্গমূল করতে হলে প্রথমে একই নিয়ম, এই যে জোড়ায় জোড়ায় দাগ দেওয়া, বললাম জোড়ায় জোড়ায় দাগ দেবো। তাহলে জোড়ায় যদি দাগ দিই, এখানে আছে কত 2, আমরা বললাম 1 স্কোয়ার মানে 1 1 1, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 নিতে পারবো না, তাহলে 1 নেব। 1কে 1 দিয়ে গুণ করলে কত হয় 1, 1 থেকে এটা 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, জোড়ায় জোড়ায় সংখ্যা নামে, তাহলে এখানে 56 নেমে আসবে। এখানে 1কে ডবল করবো, মানে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 1 কত 2 বসাবো। 2-এর পাশে এমন সংখ্যা বসাবো যা দিয়ে গুণ করে হয় এটা মিলবে বা এর থেকে কম হবে, বেশি দেওয়া যাবে না। তাহলে 2-এর পাশে যদি আমি, যেহেতু 6 আছে সেজন্য আমি 4 দিয়ে দেখি, কারণ 4 4 16 হয়, 4 4 16, 6 হাত থেকে 1, 4 2 8 1 9, 96 হচ্ছে না, আরেকটু বসি, মানে আরেকটু বেশি যাই। দেখো 5 দিলে 5 5 25, শেষে 5, কিন্তু অঙ্ক 6 দরকার নেই 5 দিয়ে, 6 দিয়ে দেখি। হ্যাঁ, 6 6 36, 6 হাত থেকে 3, 6 কিন্তু 12 আর 3 কত হয় 15, মিলল 6 দিয়ে। তাহলে এখানে 2-এর পাশে যদি 6 লিখি, এইখানে যদি 2-এর পাশে 6 লিখি, এই 6টা 1-এর পাশে চলে যাবে, আর এখানে কত বসে যাবে 156। তাহলে এখানে বর্গমূল কত 26 নয়, কিন্তু বর্গমূল কত 16, বর্গমূলটা কত 16। নির্ণীয় বর্গমূল 16। আর একবার বলছি, এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, স্কোয়ারগুলো মনে রাখতে হবে, যে 1 স্কোয়ার 1 2 স্কোয়ার, এগুলো আমরা আগেই বলেছি যে 1 থেকে 30 অব্দি স্কোয়ার মোটামুটি মুখস্থ থাকলে বর্গমূলের সব অঙ্ক আমরা মুখে মুখে পেরে যাবো আশা করি। এবার 576 ছিল প্রথম অঙ্কটা, যেহেতু দুটো সংখ্যা দাগ দিলাম, নিয়ম হচ্ছে দুটো দুটো সংখ্যা দাগ দেওয়ার, তাহলে দুটো সংখ্যা দাগ দিলাম। আচ্ছা, এখন আমরা 3 সংখ্যা শেখাচ্ছি। 3টে সংখ্যা থাকলে ডান দিকে দুটো সংখ্যা দাগ দিচ্ছি, পরে একটা সংখ্যা পড়ে থাকছে। এরপরে আস্তে আস্তে আমরা আরও বড়ো শিখবো, 4টে সংখ্যা শিখবো। তাহলে এখানে তোমার দেখো দুটো আছে, এখানে একটা, তাহলে 1 স্কোয়ার কত 1, 1 কয় 2, 1 2, 56 নেমে আসলো। এবার কী করলাম, 1কে ডবল করলাম, মানে 2 দিয়ে 2 করলাম, 2-এর পাশে 6 বসাচ্ছি, তাহলে 6 দিয়ে গুণ করে যেখানে গুণ করলাম, 6 দিয়ে গুণ করে 156 মিলেছে, সেই জন্য এটা আমরা 6 দিয়ে ভাগ করে আবার 156। বুঝতে পারলে? এটা এইটুকুই।